আসসালামু আলাইকুম। 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি আজ 5 জুন 2024 তারিখ প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত অংশগুলো দেখব, কারা পারবে কারা পারবে না এবং অন্যান্য তথ্যাদি ভর্তি প্রক্রিয়া সহ একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন আজ 5 জুন বিকাল 4টা থেকে শুরু হবে এবং শেষ হবে 30 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি হচ্ছে 300 টাকা, সাথে অন্যান্য কলেজের বা অন্যান্য ফি দিয়ে জমা দিতে হবে 1 জুলাই 2024 তারিখের মধ্যে। ক্লাস শুরু হবে 25 জুলাই 2024 তারিখ থেকে স্ব কলেজে। এখানে এবার আসি কারা আবেদন করতে পারবে কারা পারবে না। যারা এসএসসি 2019, 2020, 2021 সালে পাশ করেছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। 2018 সালে যদি পাশ করে থাকেন তাও পারবেন না। এবং সেই সাথে ইন্টার 2021, 2022, 2023 হতে হবে। এখন ধরুন আপনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন 2023-এ, কিন্তু এসএসসি পাশ করেছেন 2018-তে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। দুটোরই মিল থাকতে হবে, অর্থাৎ এই 19, 20, 21 এবং 21, 22, 23 মিল থাকতে হবে, না হলে কোনোভাবে আবেদন করা যাবে না। সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 2 পয়েন্ট, অর্থাৎ 2 পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন। ন্যূনতম 2 পয়েন্টের নিচে পেলে কোনোভাবে আবেদন করা যাবে না। আশা করি বোঝাতে পেরেছি। এছাড়াও আরো কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও একই রকম এবং সকল শিক্ষা বোর্ড থেকেও একই রকম। আর এখানে আপনি যারা অন্যান্য গ্রুপে রয়েছেন, যেমন সায়েন্সের গ্রুপে যারা রয়েছেন তারা ইচ্ছা করলে কমার্স, আর্টসে যেতে পারবেন। আপনি ইচ্ছা করলে একাধিক গ্রুপও আপনি চয়েস দিতে পারবেন, কিন্তু গ্রুপ একটাতে আপনি চান্স পাবেন। এখানে প্রাথমিক আবেদন 5 জুন থেকে 30 জুন রাত 12টা পর্যন্ত। যারা 30 জুন রাত 12টার মধ্যে ফর্ম নিতে পারবেন তারা 1 জুলাই ও জমা দিতে পারবেন। কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে 2 জুলাই পর্যন্ত। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই শুধুমাত্র কলামটা ফলো করবেন, আর কোনো কলাম ফলো করবেন না, কারণ এগুলো কলেজের জন্য প্রযোজ্য। তো পরবর্তীতে এটার প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি অনার্সের মতোই। আবেদন থেকে শুরু করে রেজাল্ট দেখা, চেক করা, নিয়মাবলী সবকিছুই কিন্তু আপনার অনার্সের সাথে মিল রয়েছে। এখানে আবেদন করতে এসএসসি, এইচএসসি, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এগুলো লাগবে। এগুলো দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 1 কপি ছবি লাগবে। আপনি অনলাইনে আবেদন করবেন, আর যারা কোটায় আবেদন করবেন তারা কোটা ওখান থেকে ওখানে শুধু টিক চিহ্ন দিলেই হবে। একটা ফর্ম বের হবে, এই ফর্মটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে কলেজে 300 টাকা দিয়ে জমা দিতে হবে। কিছু কলেজ রয়েছে অনলাইনে টাকা পেমেন্ট করলেই হয়ে যায়, কলেজে গিয়ে জমা দিতে হয় না। তাই আপনাকে অবশ্যই কলেজের নোটিশটা ফলো করতে হবে। নোটিশে কি বলা হয়েছে, যদি জমা দিতে বলা হয় তাহলে অবশ্যই ফর্মটা প্রিন্ট করে নিয়ে সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এই ফর্মটা আপনি একবার সংশোধন করতে পারবেন, অর্থাৎ আপনি কোনো কারণে সাবমিট করে ফেলছেন, পরে যদি আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয় যে আপনি অন্য গ্রুপ চয়েস দিবেন বা অন্য কোনো কলেজ চয়েস দিবেন, তাহলে আপনি লগ ইন করে একবার ক্যান্সেল করতে পারবেন। দ্বৈত ভর্তি, যদি আগে কোনো শিক্ষাবর্ষে আপনি আবেদন ভর্তি হয়ে থাকেন তাহলে সেটা বাতিল করতে হবে। পরবর্তীতে অন্যান্য নিয়মাবলী সবকিছু একই রকম থাকবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো ভিডিও নিয়মিত দেওয়ার জন্য। অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডেসক্রিপশনে এটা সার্কুলারের লিঙ্ক দিয়ে থাকবে। ধন্যবাদ।